এয়ারপোর্ট থেকে বেরিয়ে গাড়িতে ওঠে অহনা আর ওর মেয়ে তৃষা। তখনই সামনে এগিয়ে যায় সৌম্য। ম্যাম, আপনার নামটা? অহনা খুব শান্ত গলায় বলে, অহনা। সৌম্য অবাক হয়ে তাকিয়ে থাকে অহনার দিকে। আপনি অহনাকে খুঁজতেই এসেছেন না? ওই মূর্তিকে তো আমি ট্যাক্সিতে পাঠিয়ে দেবো। এক কাজ করুন, আপনারা আমার সঙ্গে আমার গাড়িতে চলুন, আমি নামিয়ে দেবো আপনাদের। কোনো উত্তর না দিয়েই গাড়ি নিয়ে বেরিয়ে যায় অহনা। এদিকে সৌম্য ওর ড্রাইভারকে বলে, তাড়াতাড়ি গিয়ে এই ট্যাক্সিটাকে ফলো কর, গিয়ে দেখ ম্যাডাম কোন হোটেলে থাকছে। দুটোই রুম আছে? হ্যাঁ ম্যাম, এই টপ ফ্লোরে শুধু দুটোই বিলাসবহুল রুম আছে। একটা আপনার জন্য বুক করা আর একটা আমাদের এই হোটেলের মালিক রোহিত সেন স্যারের। মিরিকের সব থেকে বড় হোটেলে এরকম বিলাসবহুল রুমে থাকার ক্ষমতা সবার হয় না, কিন্তু অহনার কাছে এটা কোনো ব্যাপারই ছিল না। কারণ অহনা মানে অনন্যা এখন পৃথিবী বিখ্যাত নিউরোসার্জন। ঘরে ঢুকে অহনা তৃষাকে বলে, তুমি জামা কাপড় বদলে নাও, আমি আসছি। আশা করি আপনি ফ্লাইটে সাবধানে এসেছেন আর ঠিকঠাক ঘুমিয়েছেন। আচ্ছা, অনেক হয়েছে, এবার বলো, এমনি এমনি ফোন করেছো নাকি অন্য কিছু বলার আছে? আরে ওই যে বিজনেস টাইকুন সেন গ্রুপের মালিক রোহিত সেন, ওনার ফোন এসেছিল। উনি ওনার দিদার চিকিৎসা দেশের সবচেয়ে বড় নিউরোসার্জন অনন্যাকে দিয়ে করাতে চায়। এখন উনি মিরিকেই আছে আর আপনিও মিরিকেই আছেন, তাই ভাবছিলাম অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করে দিই। না, একদম না। একটা মেয়ে আর তাকে নিয়ে হাসাহাসি করছে অদ্রিজা আর ওর বন্ধুরা। অহনা বুঝতে পারে এই মেয়েটা ওর পিসির মেয়ে প্রিয়া। অদ্রিজা বলে, পরের বছর মিস মিরিকে হব আর তারপরে মিস ইন্ডিয়া। এরপর কোন গেছিস, তার শাস্তি তো পেতেই হবে। এই যে গ্লাসটা, যেটাই আমি তোর প্রিয় মোটা অহনা দিদির ছবিটা পুড়িয়ে চুবিয়েছি, এই জুসটা তুই খাবি। অদ্রিজা জোর করে প্রিয়াকে জুসটা খাওয়াতে যায়। অহনা এসে হাত ধরে অদ্রিজার। অহনাকে দেখে সবাই অবাক হয়ে যায়। অদ্রিজা মাথা থেকে পা অবধি ভালো করে দেখে অহনাকে। সবাইকে অবাক করেই অহনা বলে, হার জিতের পরিণাম তো খেলা শেষ হওয়ার পরে হয়, এখনো শেষ হয়নি অদ্রিজা। এরই মাঝে অদ্রিজার বন্ধুরা বলে, অহনা দেখতে এত সুন্দর হলো কি করে? হ্যাঁ রে, সিনেমার নায়িকার মতো দেখতে লাগছে। কে জিতেছে সেটা তো দেখাই গেল, এবার যে হেরেছে তাকেও নিয়ম মতো শাস্তি পেতে হবে। দেখো, তোমার জন্য বারবার নানা ঝামেলা সামলে আমরা ক্লান্ত। তুমি এই শহরে আর ফিরবেও না, তাই দয়া করে এই দুটো ডকুমেন্টে সই করে আমাদের মুক্তি দাও। আমি তো শুধু ডিভোর্স পেপার সই করব বলে এসেছি, আর একটা কিসের পেপার বাবা? আমি আর তোমার নতুন মা চাই যে তোমার আর সৌম্যর ডিভোর্স হওয়ার পরে সৌম্য আর অদ্রিজার বিয়ে হোক। সৌম্যর এই বিয়েতে কোনো আপত্তি নেই, আর অদ্রিজা তো আগে থেকেই পছন্দ করতো সৌম্য। না, এবার অহনার সৎ মা বলে ওঠে, বিয়ের আগেই তোমার বাচ্চা হয়েছে, এই অপবাদের পর তোমার বোনের বিয়ে হওয়া সহজ না। পুরনো ধুঁকতে থাকা একটা কোম্পানি দিয়ে দিলেই বিয়েটা হয়ে যায়। ওই কোম্পানি তোমার কি কাজে লাগছে শুনি? এমন সময় অদ্রিজা ঘরে আসে আর অহনাকে বলে, তোর কি মনে হয় তুই কোম্পানি আমার নামে না করলে সৌম্য আমাকে বিয়ে করবে না? ভুল ভাবছিস তুই। সৌম্য আমায় বিয়ে করতে চায় কারণ ও আমায় পছন্দ করে, তোর কোম্পানির জন্য নয়। কিন্তু তুই এসব দেখতে পাবি না, কারণ তুই ছোটবেলা থেকেই আমায় হিংসা করিস। কে কাকে হিংসা করে তার প্রমাণ তুমি বাইরেই পেয়ে গিয়েছো পেয়ারি বেহেনা। ছোটবেলা থেকে সবাই অহনার ভালো মানুষের সুযোগ নিয়েছে, কিন্তু আজ অহনাকে এইভাবে সবার মুখের ওপর জবাব দিতে দেখে অবাক সবাই। অহনা বেরিয়ে যেতে গেলে অদ্রিজা ওর পথ আটকে বলে, এই যে গেল এই মূর্তিটা, ফালতু আমায় 2 ঘন্টা দাঁড় করিয়ে রাখলো এয়ারপোর্টে। এদিকে লিফটের বাইরে তৃষাকে আদর করে অহনা বেরিয়ে যাওয়ার পর ওখানে আসে সেন গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক রোহিত সেন। আর অহনা যাকে তৃষা ভেবে আদর করেছিল সেটা আসলে সেন ইন্ডাস্ট্রির মালিক রোহিত সেনের একমাত্র ছেলে আর্য।
কাছে এসে আর্যকে জড়িয়ে ধরে রোহিত বলে, আমার কথা শোনো না কেন তুমি? কি করছো এখানে? কি হয়েছে তোমার? আমার চকলেট আইসক্রিম চাই। অবাক হয়ে যায় রোহিত। সারাক্ষণ চুপচাপ থাকা আর্য হঠাৎ এইভাবে কথা বলছে কেন? হোটেলের সিসিটিভি ফুটেজ পাঠায়। ফুটেজ দেখে অবাক হয়ে যায় রোহিত সেন। আর্য কোনো অচেনা মানুষকে কাছে আসতে দেয় না, কিন্তু এই অচেনা মহিলাকে কেন কাছে আসতে দিল আর্য? কি সম্পর্ক আর্য আর অহনার? তৃষা আর আর্যকে একরকম দেখতে হওয়ার কারণ কি? বিয়ে না করে মা হয় অহনা।